বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা'a ইলাইহি সাবিলা ওয়া ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়াওমিন ওয়ালাদাতহু বাংলা ভিউ টিভি চ্যানেলের সাপ্তাহিক অনুষ্ঠান ফেরার জ্যোতি, দেশ বিদেশ কাজ এবং দূর থেকে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাই ফেরার জ্যোতি অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক মোবারক। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা বিগত 3 সপ্তাহ থেকে আলোচনা করছি পবিত্র হজ। ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম একটি স্তম্ভ হচ্ছে পবিত্র হজ। এই হজের মৌসুম এখন চলছে। পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে বিভিন্ন দেশ থেকে মানুষ পবিত্র হজে যাচ্ছে। তাই এই হজের বিষয়গুলো আমরা একটু দীর্ঘমেয়াদী হলেও আমরা এই বিষয়গুলো আলোচনা করছি, কারণ জীবনে একবার হজ করতে হয়। আর এই হজটি হচ্ছে মৌখিক কোনো ইবাদত নয়, এগুলো প্র্যাকটিক্যাল ইবাদত। যার কারণে আমরা যারা এবছর হজে যাচ্ছেন সবার সফলতা এবং মঙ্গল কামনা করছি। পাশাপাশি আমাদের এই অনুষ্ঠান থেকে আপনারা হজের বিষয়গুলা শুনে দেখে এগুলা আমল করার চেষ্টা করবেন সেই আশা করছি। সম্মানিত শ্রোতাবৃন্দ, দর্শকবৃন্দ, আজকে আমরা আলোচনা করব হজের গুরুত্ব ও মাসাইল। এই আলোচনা পেশ করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট আলেমে দ্বীন হাজী কুতুবুল্লাহ জামে মসজিদের পেশ ইমাম খতিব হযরত মাওলানা সাঈদ আল মাদানী এবং আমার বাম পাশে বসা বিশিষ্ট আলেমে দ্বীন এবং বিশিষ্ট ইসলামী আইনজ্ঞ হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান সাহেব। আমরা মেহমানদেরকে ফেরার জ্যোতি অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক মোবারক। প্রথমে আমি হযরত মাওলানা সাঈদ আল মাদানী সাহেবকে জিজ্ঞাসা করব, প্রশ্ন করব যে আমরা যে হজে যাচ্ছি, এই হজে যাওয়ার নির্দিষ্ট একটা বাউন্ডারি আছে, যে বাউন্ডারিকে হজের পরিভাষায় বলা হয় মিকাত। এই মিকাত এবং মিকাতে যাওয়ার আগে হজের যে প্রস্তুতিগুলো আছে সেগুলো নিয়ে আপনি আলোচনা করুন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মোহাম্মদ আজকের এই ফেরার জ্যোতি অনুষ্ঠানের সাপ্তাহিক অনুষ্ঠানের সম্মানিত পরিচালক এবং আমার সম্মানিত দর্শক, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্য আমাকে বলা হয়েছে। সে বিষয়টি হলো হজ হলো ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে পঞ্চম স্তম্ভ হিসেবে ঘোষণা করেছেন। এই হজের প্রস্তুতিমূলক সর্বপ্রথম যে প্রস্তুতি আমাকে নিতে হবে সেটি হলো আমাকে হজের, বিশেষ করে হজের মৌসুমে আগমনের পূর্বেই আমাকে এহরাম বাঁধার পরেই, বিশেষ করে মিকাত নামক যে বিষয়টি রয়েছে, হজের অন্যতম বিষয়ের মধ্যে একটি বিষয় হলো মিকাত থেকে এহরাম বাঁধা। আমাদেরকে সবারই যারা হাজী সাহেব যারা রয়েছেন প্রত্যেকেই তাদের প্রত্যেকের নিয়ত অনুযায়ী, যেহেতু হজের 3টি প্রকার রয়েছে, একটি হলো তামাত্তু, আরেকটি হলো কিরান, আরেকটি হলো ইফরাদ। এবং এক্ষেত্রে হাজী সাহেবগণ প্রত্যেকের নিয়ত অনুযায়ী তারা অবশ্যই মিকাত অতিক্রম না করে মিকাত থেকেই কিন্তু তাদেরকে এহরামের নিয়ত করতেই হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিকাত যার অর্থ হলো, সেটাকে আমরা এই মিকাতের 2টি অর্থ আমরা বলতে পারি। একটি অর্থ হলো মিকাত জামানিয়া, সেটা হলো সময়ের মিকাত। আরেকটি হলো মিকাত মাকানিয়া, স্থানের মিকাত। তো সময়ের মিকাত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল-বাকারার 197 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, আল হজ্জু আশহুরুম মা'লুমাত। মানে হজ হচ্ছে নির্দিষ্ট মাসের বা সময়ের। তো এই নির্দিষ্ট মাস যেটাকে আমরা বলি সময়ের মিকাত, সেটা হলো 3টি মাস, যিলকায়দা, যিলহিজ্জা এবং শাওয়াল, যিলকায়দা, যিলহিজ্জা। তো কেউ যদি তার হজের নিয়ত করতেই হয় তাহলে অবশ্যই এই 3টি মাসের ভিতরেই তাকে করতে হবে, এহরামটা তাকে বাঁধতে হবে। এটা হলো 3 মাস। এরপরে যে বিষয়টি রয়েছে সেটা হলো মিকাত মাকানিয়া, স্থানের মিকাত। তো স্থানের মিকাত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাবা ঘরের চতুর্পার্শ্বে এই 5টি স্থানকে নির্ধারণ করে দিয়ে দিয়েছে, যা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই নির্ধারণ করেছেন। যে হাদিসটি বুখারী মুসলিম শরীফে বর্ণিত হয়েছে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলছেন, ওয়াক্কাতা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য তিনি মিকাত নির্ধারণ করে দিয়েছেন মদিনাবাসীর জন্য যুল হুলাইফা এবং শামবাসীর জন্য আল জুহফা
এবং ইয়ামনবাসীর জন্য ইয়ালামলাম, এবং বিশেষ করে পূর্ব এশিয়ার সমস্ত মানুষের জন্য যেটাকে বলা হয় ওয়াদি সাইল আল মানাজিল, ওয়াদি সাইলুল কাবীর, এবং বিশেষ করে ইরাকবাসীর জন্য দাত ইরক নামে এই 5টি মিকাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়েছেন। যেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই বাজারা এই কাবাপুরে হজ করার জন্য, উমরা করার জন্য, উমরা করার নিয়তে, হজ করার নিয়তে আগমন করবে, অবশ্যই তাদেরকে এই হজের এই সময়ের 3টি মাসের ভিতরে, শাওয়াল, যিলকাদা, যিলহিজ্জা, হজ মাসের ভিতরে, এবং পাশাপাশি এই 5টি স্থান যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়েছেন, এখান থেকে তাকে ইহরামের নিয়ত করে তাকে মক্কা শরীফে অভিমুখে যাত্রা করতে হবে। তাছাড়া কেউ যদি মিকাত অতিক্রম করে ইহরামের নিয়ত না করে, তাহলে তার মিকাত থেকে ইহরাম করা হবে। জি, আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত সুন্দর মিকাত সম্পর্কে শুনছিলাম। তো যে মিকাত এবং মিকাতের ভিতরে আমরা যেতে হবে, কিভাবে যেতে হবে, মুফতি আব্দুর রহমান শাহজাহান সাহেব আপনি আমাদের বলুন। আলহামদুলিল্লাহ, আম্মা বাদ। বাংলা ভিউ টিভি চ্যানেলের আমাদের কাছের এবং দূরের শ্রোতাবৃন্দদের থেকে নাই আন্তরিক মোবারকবাদ। তো আমাকে বলছেন যে ওই মিকাতের ওইটা কীভাবে অতিক্রম করবে। এখানে আমাদের মুফতি আমাদের মাদানী সাহেব বলেছেন যে ওই জায়গা থেকে এহরাম বাঁধতে হবে। মিকাত যে আমাদের আছে, আমাদের বিশেষ করে ভারত উপমহাদেশ এবং যারা বিশেষ করে যারা জাহাজে সফর করে বা ওই সাইডের পুরাটাই আসলে করে এটাকে মানে ইয়ালামলাম বলে, ওই ইয়ালামলামের মিকাতটাই আমাদের অতিক্রম করতে হবে। কোনো হাজি সাহেব যদি উনি হজের উদ্দেশ্যে, উনি বলছেন যে হজের উদ্দেশ্যে মানে উমরার উদ্দেশ্যে যদি গমন করেন, তাহলে ওই এলাকাটা করে দেওয়ার আগেই উনি এহরাম বাঁধতে হবে। এহরাম বাঁধার নিয়মটা হলো যে প্রথমে উনি ওযু করবেন, গোসল করবেন, সবগুলা সারবেন, সারার পরে উনি একটা এহরামের কাপড় পরবেন, 2টা কাপড়, একটা উনি নিচে মানে সিলাইবিহীন একটা লঙ্গি, সাদা কাপড় যেটা আমরা বলি দেখি আমরা, আর একটা কাপড় উপরে চাদরের মতন একটু সুগন্ধি ব্যবহার করবেন। ব্যবহার করার পরে 2 রাকাত নামাজ আগে এরপরে 2 রাকাত নামাজ পড়বেন। 2 রাকাত নামাজ পড়ার পরে উনি নিয়ত করবেন। যদি উনি বলছেন যে 3টা হজ, মানে ইহরামটা 60টা সুরতে হইতে পারে। হজের মাসের মধ্যে উনি হয়তো শুধু হজের ইহরাম বাঁধলেন, এটাকে বলে ইফরাদ। আর যদি উনি প্রথমে মানে উমরার নিয়ত করেন, এরপরে হালাল হয়ে যাবেন, তাহলে এটা বলে তামাত্তু, তখন তুমি শুধু উমরার নিয়ত করবেন। আর যদি উনি মানে শুধুমাত্র এই হজ এবং উমরা একসাথে ইহরাম বাঁধেন, তাহলে এটাকে বলে কিরান, তাহলে উনি 2টার একসাথে নিয়ত করবেন। আর অথবা হইতে পারে এমন আরেকটা ইহরাম হইতে পারে যেটা উনি ভিতরেই মানে কোনো উমরা করার জন্য হজের মাসে নিয়ত করবেন, তো এটা মানে মিকাতের ভিতরে। তাই এই যে আমরা মিকাত অতিক্রম করবেন, কোনো 3টা নিয়ম থাকে, যে কোনো একটা, হয়তো শুধু হজের, আর না হয় শুধু উমরা, আর না হয় হজ নিয়ত করবেন। তখন উনি ভাবে নিয়ত করবেন, আল্লাহুম্মা ইন্নী নাওয়াইতুল হজ্জা, আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরা ফাতাকাব্বালহু মিন্নী ওয়া ইয়াসসিরহু লি। যে আল্লাহ, ওই বাংলায় বলতে পারেন, এটা এইভাবে বলা জরুরি কিছু না, যে আল্লাহ আমি উমরার নিয়ত করছি বা হজের নিয়ত করেছি, আমার এটা কবুল করেন এবং এটাকে সহজ করে দেন। এই উনি তখন এরপরে 3বার তালবিয়া পাঠ করবেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এই 3বার তালবিয়া পাঠ করবেন, তখন উনি মুহরিম হয়ে গেলেন ইহরাম, অর্থাৎ এখন উনি এই মিকাত অতিক্রম করে উনি মক্কা পর্যন্ত আসবেন। এখানে আরেকটা বিষয়, জরুরি বিষয়, যেটা আমাদের দেশ থেকে যে হাজী সাহেবরা যান, এই কিছু ট্রাভেলস যারা পরিচালনা করেন, এরা হাজিদেরকে 2 ভাগে ভাগ করেন। কিছু হাজিকে প্রথমে মদিনা শরীফে নিয়ে যান, আর কিছু হাজি মানে প্রথমে মক্কা নিয়ে যান। যারা মক্কাতে যাবেন, তাইলে এরা অবশ্যই ইহরাম বাড়িতে হয়তো সিলেট থেকে বাঁধেন, অথবা ঢাকা থেকে মানে হাজি সাহেবদেরকে আগেই মানে বলে দেওয়া হয়, অথবা ওই মিকাত অতিক্রম করার পূর্বেই অনেক সময় বিমানের মধ্যেও মানে ঘোষণা দেওয়া হয় না, উনি ইহরাম বাঁধেন, ওই ইহরাম বেঁধে দিবেন। এখানে একটা বিষয় লক্ষণীয়, যারা মক্কা শরীফে যাবেন না, প্রথমে মদিনা শরীফ নিয়ে যাবে ট্রাভেলস তাদের কর্তৃপক্ষ, তখন ওনাদেরকে এই ইহরামটা আবার বাঁধতে হবে না। আর না হয় যারা মক্কা শরীফে যাবেন, এরা হয়তো বাড়ি থেকে অথবা যে কোনো একটা স্টপেজ থেকে, অর্থাৎ মিকাতের আগ থেকে ইহরাম বাঁধা যাবেন। এবং ওইটা যদি উমরা হয়, তাহলে উমরার কাজ সম্পন্ন করার পরে উনি হালাল হবেন। এটার নিয়ম আছে, মানে বিস্তারিত আলোচনা আছে এখানে ইনশাআল্লাহ পরবর্তীতে আলোচনা। একটা বিষয় শুনলেন, ওই যে আমাদের মুফতি সাহেব বলেছেন যে জাহাজে তাদের জন্য ইয়ালামলাম, হ্যাঁ, কিন্তু বর্তমান সময়ে আগে তো জাহাজে যেতে হয়, এই সাগর হয়ে যেতে হয়, এই জন্য ইয়ামনের এই ইয়ালামলাম হলো ইয়ামনের
জাহাজে যাওয়া যেতে হলে এলার্মটা কিমকাত করতে হয়। হ্যাঁ জি। কিন্তু বর্তমান সময়ে যদি আমরা ট্রেনে চলে যাই তাহলে আমাদের হলো বিভাগটা হলো ওয়াদি আল কারনুল মানাজিল, এটাকে সাই বলা হয়। হ্যাঁ। বিশেষ করে এই ভারত ভারত উপমহাদেশ এই দেশের পূর্ব এশিয়ার জন্য এটাকে বলা হয় ওয়াদি আল কারনুল মানাজিল অথবা ওয়াদি সাইলুল কাবির, যেটা তাইফের তাইফের দিকে। আচ্ছা, যাই হোক সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমরা জানলাম যে এহরাম এবং নিকাহ। এহরাম অবস্থায় কি কি বিষয়ে মানে একজন মুসলিম করতে পারবে না, এই বিষয়ে আপনি একটু আলোচনা করুন। প্রথমে এই ইহরাম জিনিসটা কি আমাদের হ্যাঁ, এটা বলছেন। ইহরাম হলো হারাম থেকে যেটা নিষিদ্ধ কাজ না করা বা হারাম করা বা কোনো জিনিস না করা। যেমন আমরা পাঁচ ওয়াক্ত সালাতের পূর্বে আমরা বলি তাকবীরাতুল ইহরাম, মানে এতক্ষণ যাবত পর্যন্ত আমার জন্য এই হালাল এই কর্মসমূহ আমার জন্য হালাল ছিল, কিন্তু তাকবীরাতুল ইহরাম দেওয়ার সাথে সাথে হারাম জিনিসগুলো কি হয়ে গিয়েছে? হারাম হয়ে গিয়েছে। তেমনিভাবে এখানে হারাম বলতে এই জিনিসগুলো বোঝানো হয়েছে, আমি যখনই মিকাত থেকে হারামের নিয়ত করব, কিছুক্ষণ পূর্বে আমার জন্য সেলাই করা, কাপড় পরিধান করা, সুগন্ধি ব্যবহার করা, আমার জন্য স্ত্রী মেলামেশা করা হালাল ছিল। ওই সমস্ত হালাল কিছু ইহরামের নিয়ত করার কারণেই আমার জন্য কি হলো? হারাম হয়ে গেল। তাহলে এইটা একটু বিষয়। দ্বিতীয় বিষয় হলো এখানে আমি এই দুটি বা তিনটি বিষয় বলতে চাই। কিছু আমল হচ্ছে কিছু ইহরামের নিয়ত করার কারণে পুরুষ এবং মহিলার জন্য উভয়ের জন্য কিন্তু হারাম হয়ে যায়। এই প্রথম যেটা হারাম নিষিদ্ধ কাজ সেটা হলো মাথার চুল কোনো অবস্থায় মুন্ডন কিংবা চুটো করা যাবে না। প্রথম নিষিদ্ধ হারাম অবস্থায়, এটা পুরুষের জন্য হতে পারে, এটা মহিলাদের জন্য হতে পারে। দ্বিতীয়, এটা অনেক লম্বা আলোচনা সংক্ষিপ্ত করছি। দ্বিতীয় বিষয়টা হলো এহরাম অবস্থায় পায়ের নখ, হাতের নখ, পায়ের চুল বা শরীরের যে কোনো পশম কাটা যাবে না, উঠানো যাবে না। এই 3 নম্বর হলো এহরাম অবস্থায় কোনো ধরনের কোনো সুগন্ধি মহিলা পুরুষ ব্যবহার করতে পারবে না। 3 নম্বর নিষিদ্ধ কাজ হলো যে নিজের অথবা অন্য কোনো মানুষের বিবাহ কি বলে আক্তের সম্পাদন করা অথবা বিবাহের আমাদের এখানে বলা হয় রায়বাড়ি করা বা পটবাড়ি করা, এই ধরনের কোনো কিছু করা যাবে না, না নিজেও নিজের বিবাহ সম্পাদনের কাজ করা যাবে না। এই 5 নম্বর হলো এই যৌন কামনার সাথে সাথে স্ত্রীকে চুম্বন করা যাবে না বা স্পর্শ করা, যাবে না। 4 নম্বর হলো স্ত্রী সহবাস করা যাবে না, এটা হারাম এই অবস্থায়। এবং এই যে আমরা 6টি কাজের পাশাপাশি আরেকটি কাজ হলো যে শিকার করা যাবে, প্রাণী শিকার করা, বিশেষ করে স্থলপানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু বলেছেন যে সাইদুল বাররি, মানে যে সমস্ত প্রাণীরা এই কি অবস্থায় থাকে, তোমাদের এই যে সমস্ত প্রাণীরা মাটিতে চলাফেরা করে, জমিনে চলাফেরা করে, এই সমস্ত প্রাণী শিকার করা যাবে না। এই 7টি নিষিদ্ধ কাজ ছিল পুরুষ এবং মহিলার জন্য নিষিদ্ধ কাজ, এটা করা যাবে না। আবার পুরুষের জন্য অতিরিক্ত আরেকটা আছে, সেটি হলো তাদের মাথা, পুরুষেরা মাথা তাদের ডাকতে পারবে না, এবং মহিলারা কিন্তু তাদের সমস্ত শরীর তারা ডাকতে হবে। এবং কি মহিলাদের জন্য হারামের যে বিষয়বস্তু ছিল, নিষিদ্ধ যে জিনিসটা ছিল অতিরিক্ত, সেটা হলো মহিলারা কি বলে মুখ খোলা রাখবে, হাতের কবজি খোলা রাখবে, কিন্তু যখন কোনো অন্য পরপুরুষ গায়ের মহিলা তাদের সামনে চলে আসবে তারা অবশ্যই তাদের মুখ তারা ডাকবে। তো এগুলো তো আমরা দেখেছি যে এহরামের মহিলাদের এহরামের একটা কাপড় আছে, যে আমরা যে সামনে শামিয়ানা সহ যে একটা ক্যাপ থাকে, এরকম মহিলাদের একটা এই বুরগার উপরে একটা ক্যাপ থাকে, এই বুরগার উপরে ক্যাপের সামনে কিন্তু আরেকটা পর্দা দেওয়া হয়। আমার মনে হয় যে সব হজ্জাতি যে সমস্ত মহিলাগুলো আছেন ওনারা এরকম ক্যাপ যদি ব্যবহার করেন তাহলে হ্যাঁ যথেষ্ট হবে। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমরা এই মুহূর্তে আলোচনা করব যে এহরাম অবস্থায় আর কি কি বিষয়ে আমরা করতে পারবো না, পুরুষ কি কি বিষয় করতে পারবে না, মহিলা কি কি বিষয় করতে পারবে না, এই বিষয়ে মুফতি আব্দুর রহমান শাহজাহান সাহেব আপনি একটু আলোচনা। জি আলহামদুলিল্লাহ, আমাদের মাদানী সাহেব খুব সুন্দর আলোচনা করছেন। উনি মানে পুরুষ মহিলার যে যৌথ বিষয়গুলো সেগুলো সুন্দর বলে দিয়েছেন। এখানে একটি বিষয় শুধু উনি বলেছেন যে পুরুষদের আলাদা কিছু বিষয় আছে, এটি আমি এখন বলবো। উনি সেগুলো বলে দিয়েছেন। পুরুষদের জন্য কিছু কাজ আছে যেগুলা মানে করা নিষিদ্ধ, অথচ সেগুলো মহিলারা করতে পারে। এর মধ্যে থেকে যেমন মনে করেন জামা, পায়জামা পরিধান করা, সেলাই যুক্ত কাপড় যেগুলা, টুপি, মোজা, গেঞ্জি, জাঙ্গা বাই তো সেলাই জাতীয় যা আছে পড়তে মানে মেয়েরা সবগুলা পড়তে পারবে, এগুলা মানে সেলাই যুক্ত যেগুলা কাপড়। কিন্তু যেগুলা বললাম এগুলা পুরুষরা এগুলা পড়তে পারবে না। শুধুমাত্র 2টা কাপড় থাকবে, একটা মানে সেলাইবিহীন লুঙ্গির বদলে আর একটা উপরে গা ঢাকার জন্য। আর এখানে আরেকটা বিষয়, ওই স্যান্ডেল
স্যান্ডেলের বিষয়টা মহিলারা ওনারা মোজা সহ ওনাদের সুবিধা মতো মানে জুতা পরিধান করতে পারে, হাফ শু যেগুলোকে বলা হয়। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু পুরুষরা মানে এমন স্যান্ডেল ব্যবহার করবেন যেটা ওনার ওই যে পায়ের পাতার উপরে যে একটা হাড্ডি আছে উঁচা হাড্ডি, জি। হাড়টা ওই হাড়টা মানে মানে 2 ফিতাওয়ালা স্যান্ডেল। হ্যাঁ 2 ফিতাওয়ালা স্যান্ডেল যেটা আমাদের ওইগুলা ব্যবহার করতে পারবেন। এইগুলা হলো পুরুষের জন্য একটু মানে পৃথক একটু অতিরিক্ত এগুলা কাজ, এগুলা এহরাম অবস্থা সম্পূর্ণ নিষিদ্ধ। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা তো এহরাম অবস্থায় যেগুলো আমরা কাপড় চোপড় ইত্যাদি এগুলো করলাম, কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা ঝগড়াঝাটিতে লেগে যাই এবং অন্যান্য কথাবার্তায় লেগে যাই, এইগুলাও কিন্তু করা যাবে না। এগুলো অবশ্যই হ্যাঁ, এগুলো ঝগড়াঝাটি করা যাবে না, গালাগালি করা যাবে না, কারোর সাথে হিংসা বিদ্বেষ করা যাবে না, মিথ্যা কোনো কথা বলা যাবে না, এইরকম। আল্লাহ বলেন ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদাল। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন মকবুল হজের জন্য জি। এই ঝগড়া, ফাসাদ হ্যাঁ, এবং অশ্লীল কথা এগুলো সবগুলো নিষিদ্ধ করে দিয়েছে, এইগুলো আমরা তাহলে হজ্জে মবরুর নসিব হবে। হ্যাঁ। সম্মানিত দর্শক শ্রোতা, কিন্তু আমরা এ পর্যায়ে চলে যাচ্ছি আরেকটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি মদিনা শরীফ প্রথমে যাই, তাহলে আমরা বিনা এহরামে আমরা মদিনা শরীফ যাব, এবং ট্রাভেলস কর্তৃপক্ষ যখন আমাদেরকে মদিনা শরীফ থেকে মক্কা শরীফ নিয়ে যাবে, তখন এহরামের যে জায়গাটা হচ্ছে সেই জায়গাটা যুলহুলাইফা থেকে এহরাম। হ্যাঁ, খুব সুন্দর একটা মসজিদ আছে, এখানে গাড়ি প্রায় 1 ঘন্টা পর্যন্ত থামে। তো এই বিষয়ে আপনি একটু আলোচনা করেন। বিশেষ করে যারা মদিনা আগমন করবেন, বিশেষ করে হজের কাজ সম্পাদন করার পরে একটি বিষয় আপনাদের না, আমরা এখন বলছি আপনাকে যে হজ্জে যাওয়ার আগে যারা মদিনায় যাবে, আচ্ছা, হজে আজকে যাওয়ার আগে। আমাদের এখান থেকে এটা ফ্লাইট যাইতেছে কিছু মানে ওরা ডাইরেক্ট মদিনা চলে যাবে। আচ্ছা, এবং আমার একজন বন্ধু আছে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তো ওনারা যেহেতু ডাইরেক্ট মদিনা চলে যাবেন, ওনাদের জন্য মদিনা থেকে যখন মক্কাতুল মুকাররমায় অভিমুখে যাত্রা করবেন, তখনই তারা কিন্তু যুলহুলাইফা নামক স্থান থেকে তারা ইহরাম করবেন। এই যুলহুলাইফা মদিনা থেকে মাত্র 10 কিলোমিটার দূরে অবস্থিত এবং মক্কা থেকে প্রায় 450 কিলোমিটারের মতো দূরত্বে অবস্থিত। তো এখান থেকে তারা আমরা যে একটু আগে যে নিকাতের যে বিবরণ দিয়েছিলাম বা মুফতি সাহেব দিয়েছিলেন, যাকে যে ব্যক্তি কিভাবে সেই নিকাত থেকে প্রস্তুতি গ্রহণ করবে, তাকে অবশ্যই মদিনাতে কয়েকদিন জিয়ারত করে মদিনাতে অবস্থান গ্রহণ করে। আচ্ছা, এখানে আরেকটু যেহেতু জিয়ারতের বিষয়টা আসে, মদিনায় দেখার মতো কি কি বিষয়গুলো আছে? এই দেখার মতো মাশাআল্লাহ, আপনি যেহেতু মদিনা ইউনিভার্সিটিতে পড়ালেখা করছেন, আপনি একটু ভালো করে হ্যাঁ, বলুন। মদিনা দেখার মতো অনেকগুলি বিষয় নিদর্শন রয়ে গেছে। প্রথমত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনাতে আগমন করেই তিনি মসজিদে কুবা নির্মাণ করেছিলেন। কয়েকদিন পরেই তিনি আবার মসজিদ নববী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদ নামে যেটা আমরা জানি আমরা মদিনার মসজিদ, মদিনার মসজিদ, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদ নববীতে এক রাকাত সালাত আদায় করলে হাজার হাজার রাকাতের সওয়াবের ফজিলতের ঘোষণা দিয়েছেন। এই জন্য সেখানে মসজিদ নববীর মধ্যে এই রিয়াদুল জান্নাত, জান্নাতের একটি টুকরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা বাইনা কবরি ওয়া মিনবারি রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, এই স্থানটা জান্নাতের টুকরা হিসেবে ঘোষণা করা হয়েছে। এই জন্য একজন যিনি এই জিয়ারত করবেন, তিনি অবশ্যই মসজিদ নববীর মধ্যে বেশি বেশি সালাত তিনি আদায় করবেন, বেশি বেশি নফল সালাত আদায় করবেন এবং রিয়াদুল জান্নাতে গিয়ে কোরআন তেলাওয়াত সহ অন্যান্য ইবাদত আমল করার চেষ্টা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে জিয়ারত করার পরে এই সুন্নত হলো তিনি মসজিদে কুবায় তিনি জিয়ারত করবেন, সেখানে সালাত আদায় করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রত্যেক শনিবারে পায়ে হেঁটে কিন্তু তিনি মসজিদ নববী থেকে কুবা গিয়ে তিনি নামাজ আদায় করেছেন এবং একটি উমরার সওয়াবের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করেছেন। তারপরে সেখানে শুহাদা উহুদ আছে, ইসলামের স্মৃতি, ইসলামের ইতিহাসে ইসলামের জিহাদ ফি সাবিলিল্লাহ, কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে রাদিয়াল্লাহু আনহুম তাদের তাজা রক্ত দিয়ে ইসলামের সহযোগিতা করেছেন, বাস্তবায়ন করেছেন, জীবন দিয়েছেন, সেই নিদর্শনটুকু শুহাদা উহুদের মধ্যে আছে। আমির হামজা রাদিয়াল্লাহু আনহু কবর সেখানে আছে এবং অনেক শহীদান সেখানে মানে তারা ঘুমিয়ে আছে, স্মৃতিচারণ করা হয়েছে। জবল উহুদ আছে, রাসূল বলেছেন হাদা জবল উহুদ ইউহিব্বুনা নাহিব্বুহু, এটা হলো উহুদ পাহাড়, আমরা তাকে মহব্বত করি, সে আমাদেরকে মহব্বত করে। সেখানে গেলে আপনার ইসলামের যে স্মৃতি বিজড়িত যে স্মৃতিগুলো রয়েছে নিজের অজান্তে আমাদের কল্পনার মধ্যে চোখে বেশি আসবে। যে উহুদের ময়দান, বদরের ময়দান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম, এই যে জান্নাতুল বাকি, বিশেষ করে বাকিউল গারকাত যে কবরস্থান রয়েছে, অসংখ্য সাহাবা کرام এই বাকির গর্তের মধ্যে তারা ঘুমিয়ে আছে, সেই কবর জিয়ারত আমরা সেখানে আমরা গিয়ে করব। এই আরেকটা বিষয় রয়ে গেছে যে আমরা মদিনা শরীফ যাওয়ার পরে কিছু আমল করব, নবীজির রওজায় তো আমরা জিয়ারত এখানে আমরা এই যে জান্নাতুল বাকি, রওজাতুল রিয়াজুল জান্নাহ, রিয়াজুল জান্নাহর কিন্তু পাশেই দক্ষিণ পাশেই নবীজি
মসজিদ নববীর ভিতরেই হ্যাঁ, মসজিদ পূর্ব দিকে অবস্থিত। পূর্ব দিকে অবস্থিত। জি। এটা একটা যে ব্যক্তি জিয়ারত করে অবশ্যই সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে গিয়ে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ এবং তার সাহিবাইন জি। তার দুইজন শাইখাইন জি। শাহিদ আছে হযরত আবু বকর এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। আসসালামু আলাইকুম আবু বকর, আসসালামু আলাইকুম ওমর, এইভাবে আমরা সালাম দিই। জি। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এবং মদিনা শরীফ তো আরো একটা আমল রয়ে গেছে, যেটা আমরা বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ি। অবশ্যই আমরা অনেক দূর থেকে কিন্তু দুরূদ শরীফ পড়ি, সেখানে গিয়ে আমরা রোজার পাশে বসে জি। দুরূদ শরীফ পড়া। এবং বিশেষ করে আমরা অনেক সময় হাজী সাহেবদেরকে যেতে আমরা বলি যে আমার সালামটুকু নবীজির রোজাতে পৌঁছে দিন, তখন কিন্তু আমরা এইভাবে পৌঁছাইতে পারি, হে আল্লাহ, যত লোক আমার কাছে নবীজির কাছে সালাম পৌঁছানোর কথা বলছেন, সবার পক্ষ থেকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এইভাবে আমরা বলতে পারি। যাই হোক, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমরা এখন এই মদিনা শরীফ থেকে জুলহুলাইফায় ইহরাম বেঁধে আমরা মক্কা শরীফ চলে যাব। মক্কা শরীফে যে বিষয়গুলো আছে বা মক্কা শরীফে কিছু করণীয় আছে হজের আগ পর্যন্ত, সেই বিষয়গুলো আপনি একটু আলোচনা করুন। জি, আলহামদুলিল্লাহ। আসলে যখন হাজী সাহেবরা হজের পূর্বে যখন ইহরাম বেঁধে মক্কা শরীফে প্রবেশ করবেন, দুইটা অংশ আছে, একটাকে বলে হিল আর একটাকে বলে হরম। এই মদিনা শরীফ, মক্কা শরীফের হরম, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামকে মক্কা শরীফের হরমের সীমানা নির্ধারণ করে দিয়েছিলেন। পরবর্তীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ওই সীমানাগুলো দেখিয়ে দিয়েছেন। এটাও কিছুদিন গেছে জিদ্দার দিক থেকে যে দিকটা হরমের যে সীমানা, ওইটা প্রায় 10 মাইল দূরে পড়ে। ওই এলাকার নাম সুমাইসিয়া। ওইটা এইটাকে বলে মানে জিদ্দার দিক দিয়ে হরমের পড়ে। এর পবিত্র মদিনা শরীফের দিক দিয়ে তানঈম নামক যে স্থান, যেটা মসজিদে আয়েশা, আমরা এখান থেকে হাজী সাহেবটা এটা 3 মাইল দূরে পড়ছে। ওপর দিকে ইয়ামানের দিকে যে জায়গাটা, এটা বলে এজাহাতে লবণ যে জায়গাটা, ওই জায়গাটা এইটা 7 মাইল দূরে। ইরাকের দিক দিয়েও 7 মাইল দূরে পড়ে ওই এলাকাটাই। অন্যদিকে জারানার দিক থেকে 9 মাইল দূরে পড়ে। তাইফের দিক থেকে আরাফা পর্যন্ত 7 মাইল। তো এইটা এই এলাকাটা হলো হরম। তো ওই যখন হাজী সাহেবরা হরমে ঢুকবেন, একটু এহরাম বাঁধার কারণে ওনাদের কিছু কাজ হারাম হয়ে গেছে, আর ওই এলাকাতে যে ঢুকবে তার জন্য ওইগুলাই আসলে মানে ওইখানের মধ্যে ভিতরে কোনো জলজ প্রাণী, স্থলজ প্রাণী শিকার করা ইত্যাদি, বৃক্ষ কাটা, এগুলো নিষেধ হয়ে যায়। তো হাজী সাহেবরা যখন ভিতরে আসবেন, ওনাদের কাজ মানে ওদের কর্তৃপক্ষ একটা হোটেলে নিয়ে যায়। হোটেলে নিয়ে যাওয়ার পরে ওনাদেরকে এখানে বেড টেক রাখার পরে ওনাদেরকে যদি এহরাম বেঁধে থাকেন উমরার জন্য, তাহলে উমরার কাজটা সম্পাদন করবে। এখন মসজিদে হারামের ভিতরে যায়া মসজিদে হারামের মধ্যে প্রবেশ করবেন, সুন্নত তরিকায় প্রবেশ করবেন, ওইটা উনি ইহরামের কাজ মানে ওই উমরার কাজটা শেষ করবেন। এই উমরার কাজটা উনি প্রথমে তোয়াফ করবেন, এরপরে তোয়াফ শেষে সাই করবেন। সাই করার পরে মাথা মুন্ডানোর পরে ওনার কাজ শেষ হয়ে যাবে। যদি উমরার নিয়ত করেন তাহলে এখন মতো উনি হালাল হয়ে গেলেন। আর এটা যদি উমরার নিয়ত করেন থাকে, অর্থাৎ হজ্জ তামাত্তু। আর যদি উনি হজ্জে ইফরাদ করেন তাইলে উনি কিন্তু আর হালাল হইতে পারবেন না। উনি হজ পর্যন্ত অপেক্ষা করবেন, উমরা করবেন না, উমরা করবেন, সাই করবেন, কিন্তু মাথা মুন্ডন করবেন না। উনি এভাবে থেকে যাবেন। আর হয়তো তমাত্তু করলে উনি মানে হালাল হতে পারবেন। আমাদের দেশ থেকে যে সমস্ত হাজী সাহেবরা যান, ওনারা সাধারণত তমাত্তুর নিয়ত করেন, প্রথমে উমরার নিয়ত করে যান। লম্বা সময় তো এটা মানে সম্ভব হয় না। উমরা পুরো হালাল হয়ে যাবেন, স্বাভাবিক অবস্থায় উনি হোটেলের মধ্যে অবস্থান করবেন, অর্থাৎ মাথা মুন্ডানোর পরে উনি স্বাভাবিক শেষ হওয়ার পরে উনি স্বাভাবিক অবস্থায় ওনার জামা কাপড় পরিধান করে মক্কায় অবস্থান করবেন, হজ পর্যন্ত অপেক্ষা করবেন। হজের কার্যক্রম যে সময় দিন আসবে ওই জন্য আলাদা মানে কার্যক্রম শুরু করবে। আর যদি ইফরাদ করেন তাহলে এহরাম অবস্থায় থাকতে হবে। কেরাম যদি করেন তাহলে এহরাম অবস্থায় থাকতে হবে। যাই হোক, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমরা সময়ে শেষ পর্যায়ে চলে আসছি। আমরা অত্যন্ত প্রাণবন্ত এবং আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। যে সমস্ত হাজী সাহেবরা আমাদের দেশ থেকে এবছর পবিত্র মক্কা মদিনায় হজের উদ্দেশ্যে যাচ্ছেন, আমরা আপনাদের সফলতা এবং মঙ্গল কামনা করছি এবং আমাদের সাথে দোয়া করবেন, দেশের জন্য দোয়া করবেন। দুজন মেহমান আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছিলাম, ওনারা আমাদের এখানে এসে আলোচনা করার জন্য। ওনাদেরকেও আমরা আন্তরিক ধন্যবাদ এবং মুবারক জানাই। আর বিশেষ করে একটি অনুরোধ জানাই যে লক্ষ লক্ষ মানুষ হজে যাবেন, এই আমাদের আজকের এই অনুষ্ঠানটা বা আমাদের যে কোনো অনুষ্ঠানটা আপনারা যখন ভাবেন বা দেখবেন, তখন আমাদের এটা শেয়ার করবেন, লাইক দেবেন এবং অন্যকে দেখার একটু সুযোগ করে দেবেন।
সেই আশাবাদ ব্যক্ত করছি। পরিশেষে আমরা মোনাজাতের মাধ্যমে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘটাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এইরকম ভাবে সহিশুদ্ধভাবে বিশুদ্ধভাবে হজ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। হে আল্লাহ, আজকের আমাদের এই অনুষ্ঠানকে কবুল ও মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ, বাংলা টিভি চ্যানেলের সকল কলা কৌশলী পরিচালক সহ আয় আল্লাহ যারা এই আয়োজনের ব্যবস্থা করে দিয়েছেন, আয় আল্লাহ সবাইকে তুমি কবুল ও মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ, বেশি বেশি করে ইসলামের ভালো কাজগুলো করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, সমাজ এবং দেশের জন্য আয় আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহ প্রতি হওয়ার তৌফিক দান ফরমাও। আল্লাহ আমাদের মা বাবাকে মাফ ফরমাও। আল্লাহ বারবার আমাদের জীবনে হজ্জে মাবরুর নসিব ফরমাও। ইয়া আল্লাহ, ইয়া করিম আল্লাহ, ইয়া রহিম আল্লাহ, যারা এই বছর হজে যাচ্ছেন আয় আল্লাহ প্রত্যেককে সহিহ সালামতে এবং বিশুদ্ধভাবে হজ্জে মাবরুর নসিব ফরমাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া